আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থিত্বের আবেদন জমা দিলেন আইনজীবী পীযূষ কান্তি দাস। কাছাড় জেলা লোকসভা আসনে কংগ্রেস মনোনয়নপত্র দিলেন প্রত্যাশী শিলচরের বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি দাস। সোমবার দুপুরে শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল মহাশয়ের হাতে আইনজীবী পীযূষ কান্তি দাস তার আবেদনপত্র তুলে দেন। এদিন আবেদনপত্রটি জেলা কংগ্রেস সভাপতির হাতে তুলে দিয়ে সাংবাদিকদের বলেন, তিনি বিগত 16 বছর থেকে শিলচর আদালতে একজন আইনজীবী হিসেবে কাজ করে যাচ্ছেন। এই আইনজীবীর ব্যবসার সূত্রে কাছাড় জেলার সবকটি অঞ্চলের মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রয়েছে। তিনি আগের থেকে সক্রিয় রাজনীতিতে জড়িত ব্যক্তি না হলেও কংগ্রেস দলের আদর্শে আগের অনুপ্রাণিত ছিলেন এবং তার বাদ্রিপাড়ের বাসার নিকটে থাকা প্রয়াত আইনজীবী তথা কংগ্রেস দলের সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক কুতুব আহমেদ মজুমদারকে ছোটবেলা থেকেই দেখে আসছিলেন এবং তার আদর্শকে সামনে রেখেই তিনি কংগ্রেস দলের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করছেন। তিনি আশাবাদী যে কাছাড় জেলা থেকে যে ব্যক্তি কংগ্রেস দলের টিকিট পাবেন সেই প্রার্থীর পক্ষে তিনি কাজ করবেন। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। বিজেপি দলের শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের শোষণ হচ্ছে। এই বিজেপি দলের শোষণের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য জনগণ কংগ্রেস দলের দিকে যোগদান করছেন। কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল বলেন, তার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মতে 11 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। শেষ মুহূর্তে 19 ডিসেম্বর অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির নির্দেশক্রমে আরও 3 দিন বাড়ানো হয়েছিল এবং তার জানা মতে এখন শিলচর লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা হয়েছে এবং তার কাছে আজ পর্যন্ত 5টি আবেদনপত্রের প্রতিলিপি জমা এসেছে। তিনি আরো বলেন, কংগ্রেস দলের নেতাকর্মীরা তৃণমূল স্তর থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলীয় হবেন, তাকে বিপুল ভোটে বিজয়ী করার উদ্দেশ্যে দলীয় সকল স্তরের নেতাকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের প্রবক্তা সঞ্জীব রায়, মহিলা কংগ্রেসের কাছাড় জেলার সভানেত্রী বন্দনা ত্রিবেদী রায়, জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, হেমন্ত সিংহ, রনি দত্ত সহ অন্যান্যরা। আমার নাম পীযূষ কান্তি দাস। ওকালতি প্রফেশনে আছি 2006 থেকে প্রায় 16-17 বছর হয়ে গেছে এই প্রফেশনে আছি এবং সক্রিয়ভাবে এই প্রফেশনে আছি, কিন্তু রাজনীতিতে কোনো সক্রিয়ভাবে ছিলাম না। এখন আপাতত আমি রাজনীতিতে এসেছি এবং আর বলবো নতুনও বলবো না, কারণ আমার জন্মসূত্রে আমার জন্মস্থান হলো বাদ্রিপাড় গ্রাম। তো সেই গ্রাম থেকে আমি জন্ম হয়েছে। আমাদের ছোটোবেলাতেই দেখেছি আমাদের মাননীয় কুতুব আহমেদকে দেখে দেখে বড় হয়েছে। সেই জন্য মানে কংগ্রেসের প্রতি আমাদের অতিরিক্ত একটা ভালোবাসা আছে। সেই ভালোবাসাটাকে কাজে লাগাইয়া আমি এই কংগ্রেসে জয়েন করেছি এবং আমার প্রার্থিত্ব হিসাবে আমি এপিসিতে আমি জমা দিয়েছি এবং মাননীয় সভাপতির কাছেও আমার কপিটা দিয়েছি। এই আশাবাদী নিয়েছি এবং কংগ্রেসে এখন তো প্রধানত দেশ কিন্তু প্রধানত হত্যা হতেছে, এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, সবাই মিলে হব, সাংগঠনিকভাবে হব, হয়ে গণতন্ত্রের যেন গণতন্ত্রের সুদিন ফিরে আসে, এটা আশা নিয়ে আমরা এই কংগ্রেস পার্টি করতেছি এবং কংগ্রেসকে আশা কংগ্রেস ভালো হবে, উন্নতি হবে, আরও শক্তিশালী হবে এবং আমাদেরকে দেখে আর নতুন প্রজন্ম আসবে। নতুন প্রজন্ম আসলে কংগ্রেস আরও উন্নতি হবে, অনুপ্রেরণায় আসবে। এখন টিকিট নিয়ে আপনার কত আশাবাদী? হ্যাঁ, টিকিট নিয়ে তো সবাই আশাবাদী করে, এটা তো ইয়ের ব্যাপার, হাইকমান্ডের ব্যাপার। হাইকমান্ডে যাকে দেবে তার জন্য আমরা কাজ করব। আমাকে দেবে কি না দেবে এটা তো আমি বলতে পারবো না। যদি দেয় তো আমি আমার কাজ করব, আর অন্য কাউকেও দিলে তার জন্য আমরা জানপ্রাণ দিয়ে কাজ করব। এবং কংগ্রেসকে উদ্দেশ্য হলো আমাদের কংগ্রেসকে আমরা জিতানো। কংগ্রেস এখন খুব ভালো পজিশনে আছে এবং কংগ্রেসকে আমরা জিতিয়ে ছাড়বো, এটা আমাদের লক্ষ্য। আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মতে প্রথমে 11 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ছিল। শেষ মুহূর্তে 19 ডিসেম্বর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশক্রমে আরও 3 দিন বাড়ানো হয়েছিল। তো 22 তারিখ অন্তিম দিন ছিল। আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে 6 জন প্রার্থী আবেদন করেছেন। এখন পর্যন্ত আজকে নিয়ে আমার কাছে 5টা আবেদনপত্রর যেটা প্রতিলিপি, সেই প্রতিলিপি আজকে পর্যন্ত আমাদের জমা হয়েছে। আগামী নির্বাচনে আপনাদের দলগত অবস্থানটা কীরকম? আমাদের দলগত অবস্থা এবার অনেক ভালো। আমরা সাংগঠনিক দিক দিয়ে অনেক মজবুত এবং দল যাকেই মনোনয়ন দেবেন সংগঠন প্রস্তুত ওনার জন্য মাঠে নেমে পড়বেন। অলরেডি সংগঠন তৃণমূল স্তরে কাজ চলছে। আমরা এবার প্রার্থীর থেকে আমাদের মানে দলকে জিতানো, দলের প্রার্থীকে জিতানো, সেটা হচ্ছে আমাদের কাছে মুখ্য ব্যাপার। অত কে প্রার্থী হবেন সেটা হাইকমান্ডের ব্যাপার।
আমরা তৃণমূল স্তরে যারা কর্মীরা আছেন ওনারা এখন থেকে কাজে ঝাঁপিয়ে পড়েছেন। প্রত্যেক জায়গাতে বুথ কমিটিতে কাজ চলছে, মণ্ডলে কাজ চলছে, জেলা স্তরে চলছে, ব্লক স্তরে চলছে। যাকে হাইকমান্ড মনোনয়ন দেবেন আমরা এবার জয় নিয়ে 100% আমরা প্রত্যাশী।